السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীর জানাজা কাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله. صلوا عليه وآله. مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید شقاش
सीने सू जाने मा बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शई जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। अल्लाह रब्बुल इज्जत वल जलालेर आलिशान दरबारे लाख कोटी शुक्र और सुजूद। যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মাহে যুলকাদা মাসের দ্বিতীয় জুমা আমাদেরকে সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার জামে মসজিদে জুমার নামাজ আদায়ের তৌফিক দিয়েছেন সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি দিল থেকে মহব্বতের সাথে উসা ওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতিমুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকালাইন রসূল আকরম শফি আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, গত কয়েক জুমা থেকে ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছিল কাবাগরের তথা বাইতুল্লাহর ইতিহাস। সেই ইতিহাস বলতে গিয়ে গত জুমাতে হাজরে আসওয়াদের ইতিহাস এবং ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। তার ধারাবাহিকতা এই জুমাতে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের অনেকগুলো নিদর্শনাবলী আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরে রয়েছে। এগুলোর মধ্য থেকে এক এক করে আমি আলোচনা করার চেষ্টা করে যাচ্ছি। তার ধারাবাহিকতায় আজকে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন, সেটা হলো কাবাগরের যে 4টি রোকন রয়েছে তার মধ্যে একটি রোকন হলো
আর রুকনুল ইয়ামিন অর্থাৎ রুকনে ইয়ামিন। এই রুকনে ইয়ামিনের ইতিহাস এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রুকনে ইয়ামিনের পরিচয় দেওয়ার আগে গত জুমার যে আলোচনার একেবারে শেষের দিকে হাজর আসওয়াদের একটি গুরুত্বপূর্ণ ফজিলত রয়ে গিয়েছে, সেটি বলে তারপরে রুকনে ইয়ামিনের পরিচয়ের দিকে যাব ইনশাআল্লাহ। সেটি হলো হাদিসের ভিতরে এসেছে কাল কিয়ামতের ময়দানে হাজরা আসওয়াদ, এই হাজরা আসওয়াদটি জবল আবু কুবাইসের আকৃতিতে ধারণ করবে কাল কিয়ামতের ময়দানে, এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজরা আসওয়াদের তাকে একটা জিহ্বা দিবে এবং তার ঠোঁট দিবে। এই জিহ্বা এবং ঠোঁট গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিদের জন্য সুপারিশ করবে যেই সব ব্যক্তি হাজরা আসওয়াদে কাবা শরীফে গেলে হাজরা আসওয়াদে স্পর্শ করেছে অথবা চুমু খেয়েছে হাজরা আসওয়াদকে। ওই হাজরা আসওয়াদ যে ব্যক্তি তাকে স্পর্শ করেছে এবং চুমু খেয়েছে হাজরা আসওয়াদ পাথরকে, ওই হাজরা আসওয়াদ পাথর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এবং وهو يمين الله عز وجل التي يسافح بها خلقه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাত। হাজরা আসওয়াদ কি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ডান হাত, যার দ্বারায় তিনি তার বান্দাদের সাথে মুসাফাহা করেন, যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সাথে কি করেন? মুসাফাহা করেন, মোলাকাত করেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সাথে সরাসরি হাত মিলান এই হাজরা আসওয়াদের মাধ্যমে। এখানে তার ব্যাখ্যায় এসেছে, হাদিসের ব্যাখ্যায় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাত দ্বারা এখানে বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও রহমত। আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাত দ্বারা বোঝানো হয়েছে কি? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও রহমত, এটাই উদ্দেশ্য। যাই হোক, এটা একটা ফজিলত। এবার আসুন আমরা মূল আলোচনায় ফিরে যাই, সেটা হলো রুকনে ইয়ামিনের পরিচয়। কাবা শরীফের 4টি কোণ রয়েছে, তার মধ্যে হাজরা আসওয়াদ, রুকনুল শিমাল উত্তর কোণ, আর রুকনুল গরব পশ্চিম কোণ, আর রুকনুল ইয়ামিন ইয়ামানি কোণ। অর্থাৎ এই কোণ থেকে রুকনে ইয়ামিনি যে কোণ, এই কোণ থেকে সোজা সোজা ইয়ামানটা ওইদিকে, এই জন্য এটাকে বলা রুকনে ইয়ামিন। রুকনে ইয়ামিনের ফজিলতটা কি? সেটা হলো রুকনে ইয়ামিনি এবং হাজরা আসওয়াদ, এই দুই রুকনের মাঝখানে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যেই সব দোয়া করবে, যা দোয়া করবে, আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে সাইব, হযরত আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল একজন সাহাবী, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা বাইনার রুকুনাইন, তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই রুকুনের মাঝখানে, অর্থাৎ হাজর আসওয়াদ এবং রুকুন ইয়ামিনের মাঝখানে এসে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই রুকুনের মাঝখানে এসে দেখলাম, রব্বানা আতিনা, হে আমার প্রতিপালক, হে আমার রব, ফিদ দুনিয়া হাসানা, আপনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কল্যাণগুলো কি করেন? দান করেন। সমস্ত কল্যাণগুলো কি করেন? দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আমাদেরকে আখিরাতের সমস্ত কল্যাণগুলো আপনি কি করেন? দান করেন। ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব হতে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহু আকবার বলেন। এটা কে বলেছেন কথাটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায়? হাজর আসওয়াদ এবং রুকুন ইয়ামিনের মাঝখানে এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এই জন্য হাজিরা যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করার জন্য, হজ করার জন্য, উমরা করার জন্য যায়, তখন রুকুন ইয়ামিনি যখন আসবে, তখন ওই জায়গা থেকে একটা দোয়া পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়ে। এবার হলো জমজম কূপ। জমজম কূপের ইতিহাস। সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ফিহি আয়াতুম বাইয়িনাত, আমার ওই ঘরের ভিতরে আমার অনেকগুলো কি রয়েছে? নিদর্শনাবলী রয়েছে। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির অন্যতম একটি নিদর্শনাবলী হলো জমজমের কূপ। কি? জমজম কূপ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির অন্যতম একটি নিদর্শনাবলী। এই জমজম কূপ হওয়ার পর থেকে এই পর্যন্ত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন লিটার পানি ওই জমজম কূপ থেকে কি করা হয়? উত্তোলন করা হয়। জমজম কূপ থেকে উত্তোলন করা হয়। আজ পর্যন্ত, শুধু আজ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত বিন্দু মাত্র একটু পানিও কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি কুদরত।
তাহলে জমজম কূপ যেইভাবে শুরু হলো, এটার ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাজারা আলাইহাস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত জমজম কূপের ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিয়ে করলেন, প্রথম বিবাহ করলেন হযরত সারা আলাইহাস সালামকে। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করার পর প্রায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন 80 থেকে 90। কোনো সন্তান মা সারা আলাইহিস সালামের গর্ভে আসে না, কোনো সন্তান আসে না। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাকের মধ্যে তিনি দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। দুইজন ব্যক্তি ছাড়া আর কেউ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াত কবুল করলেন না। দুইজন ব্যক্তির মধ্যে একজন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো মা সারা আলাইহাস সালাম। এই দুইজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের দাওয়াতে সাড়া দিয়ে তারা ঈমান এনেছিল। বাকি আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন সম্প্রদায় ঈমান আনলেন না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিলেন তিনি ইরাক থেকে শামে চলে আসবে। ইরাক থেকে কোথায়? শামে চলে আসবে। এখন 80 বছর বয়স অথবা 90 বছরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও না, আমাকে একটা সন্তান দাও না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়াটি কোট করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কাছে আরজি পেশ করলেন, দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আমার মালিক, ওগো আমার প্রভু, ওগো আমার আল্লাহ, আমাকে এমন একজন পুত্র সন্তান আপনি দান করুন যেই হবে সৎ লোকদের অন্তর্ভুক্ত, যে সন্তানটি হবে সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে, ন্যায় পরায়ণদের ভিতরে অন্তর্ভুক্ত হবে, ন্যায়ের পথে থাকবে, এমন একজন সন্তান আপনি আমাকে দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর পাঠাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। এই সন্তান ছিল হযরত মা হাজারা আলাইহাস সালামের গর্ভে। এখন কথা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম বিবাহ করেছেন হযরত সারা আলাইহাস সালামকে।
হাজারা কোত্থেকে আসলো? এটার একটা সুন্দর ঘটনা রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইরাক থেকে হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন শামের দিকে যখন রওনা দিলেন, শামে আসার আগে মাঝখানে পড়ে মিশর। ইরাক এবং শাম দেশের মাঝখানে হলো মিশর। শামে আসতে হলে মিশর দিয়ে, মিশরের ভিতর দিয়ে আসতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা সারা আলাইহিস সালাম, কোন বর্ণনার মধ্যে ভেবে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির ফাল্লারে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে বসায় দিলেন। সেই থেকেই কিয়ামত পর্যন্ত এমন সুন্দর রূপ আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দিবেন না। কিন্তু কিতাবের ভিতরে এসেছে মা সারা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যে সুন্দর ওই রূপটা আল্লাহ রাব্বুল আলামিন মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এত সুন্দরের অধিকারী ছিলেন মা সারা আলাইহিস সালাম। তৎকালীন মিশরের বাদশা সিনান ইবনে ইলওয়ান, ওই বাদশার চরিত্র ছিল খুবই খারাপ, খুবই জঘন্য চরিত্রের অধিকার ছিল সিনান ইবনে ইলওয়ান। তিনি বড় বদমাইশ ছিলেন, বড় ছেঁচড়া বাদশা ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন মিশরে ঢুকলো, মিশরের সীমানার ভিতরে ঢুকলো, ঢুকার সাথে সাথে মিশরের বাদশা সিনান ইবনে ইলওয়ান তার সৈন্যরা তার কাছে খবর পৌঁছে দিল যে আমাদের এলাকার মধ্যে সুন্দর একটি মহিলা এসেছে। বাদশা দেরি করলেন না, সাথে সাথে তার সৈন্যদেরকে বললেন, অর্ডার করলেন, ওই মহিলাটাকে আমার দরবারে নিয়ে আসো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনকে বাদশার দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো আমার স্ত্রী, ওগো আমার বিবি, তোমাকে যখন বাদশা জিজ্ঞেস করবে তুমি কে, তুমি তখন বলবা আমি তোমার ভাই, অর্থাৎ তোমার সাথে যে পুরুষটা আছে এটা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিচ্ছেন, তুমি বলবা আমি তোমার ভাই। মা সারা আলাইহিস সালাম বলেন, ওগো আমার স্বামী, আপনি তো আমার স্বামী, আপনি ভাই হবেন কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, শোনো, আমার বাবা যেমন আদম, তোমার বাবাও আদম আলাইহিস সালাম। আমার বাবা যেমন আদম, তোমার বাবাও আদম। আদম সন্তান হিসেবে আমরা ভাই বোন। সুবহানাল্লাহ। এবার হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিনান ইবনে ইলওয়ান, ওই মিশরের বাদশা যখন জিজ্ঞেস করলো, মান আনতি ওয়া মান হুয়া, তোমার সাথে এই লোকটাকে? মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা উখতুহু ওয়া হুয়া আখি, আমি তার বোন, সে আমার ভাই। আমি তার বোন, সে আমার ভাই। কিন্তু বাদশা তো ছেঁচড়া। সিনান ইবনে ইলওয়ান এই বাদশা কি? ছেঁচড়া বাদশা।
খুব খারাপ চরিত্রের লোক। সেই বলল, তুমি বাই পরিচয় দাও, আর যেই যা কিছু পরিচয় দাও কোনো লাভ হবে না। কারণ মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খুবই সুন্দর একজন রূপবতী একজন মহিলা। তখন বাদশাহ সিনান ইবনে ইলওয়ান তার সৈন্যদেরকে বললেন যে এই লোকটাকে বাহিরে, দরবারের বাহিরে নিয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে সৈন্যরা দরবার থেকে, ঘরের ভিতর থেকে বাহিরে নিয়ে গেল। বাহিরে যাওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেলেন, নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে নামাজের মধ্যে বললেন, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, আমার স্ত্রী বাদশার হাতে বন্দী রয়েছে। কোন অবস্থা আমি তো জানি না আল্লাহ, তুমি একমাত্র তুমি জানেওয়ালা, তুমি জানো আমার স্ত্রীর কোন অবস্থা। ওগো মালিক, আমি আপনার কাছে দোয়া করি, আপনি আমার স্ত্রীকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, স্ত্রী যত পরহেজগার হোক না কেন, যত বুজুর্গ হোক না কেন, এরপরও অন্য কারো সাথে যখন কথা বলেও অন্য কারো হাতে যদি বন্দী হয়, স্বামীর মনের মধ্যে কি থাকে? সন্দেহ থাকে। স্বামীর মনের মধ্যে কি লাগে? সন্দেহ লাগে। যত আপন হোক না কেন, এরপরও কি লাগে? স্বামীর অন্তরের মধ্যে সন্দেহ লাগে। কি হয়েছে না হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে, এমন একটা কি থাকে? সন্দেহ থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে থেকে যতগুলো গাছপালা, দেওয়াল, যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টিশক্তি মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘরের ভিতরে আছে ওই ঘর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দেখার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। ওই ঘর পর্যন্ত দেখার সুন্দর করে ব্যবস্থা করে দিলেন। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে বাদশাহ সিনান ইবনে ইলওয়ান, মিশরের সেই বাদশাহ, মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যখন বাবা হাত বাড়ায়, হাত বাড়াতে দেরি, অপকর্ম করার জন্য হাত যখন বাবা বাড়াতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত! জমিন তার হাত আর এবং ফাঁকে জমিনের তা অতি সত্বর দাপন হয়ে যায়, অটোমেটিকলি দাপন হয়ে যায় জমিনের ভিতরে। জমিন তার হাত এবং ফাঁকে, বাদশার হাত এবং ফাঁকে গ্রাস করে নেয়। তখন ওই বাদশাহ মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো সারা, ঠিক আছে, আমি তোমার সাথে কোনো অপকর্ম করব না, তুমি তোমার রবের কাছে দোয়া করো আমাকে যেন ভালো করে দেন। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার দোয়া করলেন, আল্লাহ তাকে ভালো করে দাও। সাথে সাথে জমিন তার হাত এবং পাগুলো ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই দুষ্ট বাদশা, শেষরা বাদশা আবার হাত বাড়ালেন মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। মা সারা আলাইহিস সালামের দিকে যখন আবার হাত বাড়ালেন অপকর্মের জন্য, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অটোমেটিকলি তার পা এবং হাতগুলো জমিনের মধ্যে দাফন হয়ে গেল। এভাবে তিনবার হওয়ার পর মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার তিনি বললেন যে আমি তোমার সাথে আর কোনো অপকর্ম করতে চাইব না এবং চাইব না, ইচ্ছাও করব না, তুমি দোয়া করো তোমার রবের কাছে। এভাবে তিনবার দোয়া করার পর চতুর্থবারের মধ্যে হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আর আমি তোমার জন্য দোয়া করব না, তুমি যদি আবার কি করো, আমার সাথে অপকর্ম করার জন্য যদি ইচ্ছা করো, তাহলে তোমার হাত যদি আমার দিকে বাড়াও, তাহলে তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব না। এই কথা যখন বললেন মা সারা আলাইহিস সালাম, তখন বাদশা সিনান ইবনে ইলওয়ান তিনি বললেন, না না ওগো সারা, আমি আর তোমার সাথে অপকর্ম করার জন্য ইচ্ছা করব না, তুমি তোমার রবের কাছে দোয়া করো আমাকে ভালো করে দিতে বলো।
এবার সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে অটোমেটিকলি জমিন তার পা এবং হাতগুলোকে ছেড়ে দিয়েছেন, সে ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পর এবার বললেন, ওগো সারা, তুমি বড় বুজুর্গ মহিলা, তুমি বড় বুজুর্গ মহিলা, তুমি বড় পরহেজগার মহিলা, তোমার কাছে আমি দোয়া চাই, তোমার কাছে আমি ক্ষমা চাই, আমাকে তুমি ক্ষমা করে দাও। ওগো সারা, তুমি আমার যে তোমার একটা উপকার করলা, সে উপকারের জন্য তোমার কাছে আমি ঋণী হয়ে গেলাম। এই জন্য আমার একটি সুন্দরী মেয়ে আছে, তার নাম হলো হাজারা। আমার মেয়ে হাজারাকে তোমাকে আমি হাদিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত হাজারা আলাইহিস সালামকে হাদিয়ে দিলেন। কাকে? সারা আলাইহিস সালামকে হাদিয়ে দিলেন বাদশা, যে আমার ঘরে সুন্দর একটা একজন মেয়ে আছে, আমার মেয়েটাকে আমি তোমার কাছে দিয়ে দিলাম, হাদিয়ে হিসেবে তোমার কাছে আমি দিয়ে দিলাম, তুমি আমার মেয়েটাকে নিয়ে যাও। এবার যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সারা আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে, তাদের কোনো সন্তান হয় না, এই জন্য মা সারা আলাইহিস সালাম যখন হযরত হাজারা আলাইহিস সালামকে যখন পেলেন, পাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওগো আমার স্বামী, আমাদের তো বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আমাদের গর্ভে কোনো সন্তান হয়নি এখনো পর্যন্ত। আপনি একটা কাজ করেন, আপনি হাজারা আলাইহিস সালামকে আপনি বিবাহ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজারা আলাইহিস সালামকে বিবাহ করলেন। বিবাহ করার পর বিবাহ করতে দেরি কিছুদিনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন মা হাজারার গর্ভের মধ্যে সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। মা হাজারার গর্ভে যখন দিয়ে দিলেন, সতীন তো এখন সতীন হয়ে যাবে না, বিয়ে যখন হয়ে গেল, বিয়ে করেছেন কে? মা সারা আলাইহিস সালাম। কিন্তু বিয়ে করেছেন নিজে, কিন্তু এরপরও তো সতীন, এরপরও তো সতীন। এখন মা হাজারা আলাইহিস সালামের গর্ভে যখন সন্তান চলে আসলো, তখন মা সারা আলাইহিস সালামের মাইন্ডে লাগলো জিনিসটা, কিরে ব্যাপার, আমাদের আজকে বিবাহ হয়ে গেছে এত বছর, আমাদের কোনো সন্তান হলো না, তোর বিয়ে হতে না হতে তোর গর্ভে সন্তান চলে আসলো, এটা মাইন্ডে লাগে গেল মা সারা আলাইহিস সালাম। এখন মা সারা আলাইহিস সালাম হঠাৎ উত্তেজিত হয়ে শপথ করে বললেন যে আমি তোর কানগুলো লোহার ছিদ্র, লোহা দিয়ে তোর কানগুলো আমি ছিদ্র করে দেব, লোহা দিয়ে তোর কানগুলো আমি ছিদ্র করে দেব। এভাবে তিনি শপথ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘরের ভিতরে আসলেন, এই কথা শোনার পরে মা হাজারা মা সারা আলাইহিস সালামকে ডেকে বললেন, সারা রে, তুমি এটা কি করলা? ওগো আমার স্বামী, আমি বলে উত্তেজনার বশবর্তী হয়ে আমি এই শপথটি করে ফেললাম, আপনি আমাকে ক্ষমা করে দেন, এখন আমি কি করব বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেহেতু নবীর বিবি, যেহেতু আরো শপথ করেছেন, আরো তিনি পরহেজগার মহিলা, খুব ধার্মিক মহিলা ছিলেন মা সারা আলাইহিস সালাম, শপথ যেহেতু করে ফেলছে, এটা তো অবশ্যই পালন করতে হবে, এই শপথ পালন করতে হবে। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি ছোট্ট একটা লোহা নাও, চিকন একটা লোহা নিয়ে হাজারার কানগুলোকে সুন্দর করে ছিদ্র করে দাও। ছোট্ট চিকন একটা লোহা নিয়ে হাজারা আলাইহিস সালামের কানগুলোকে ছিদ্র করে দাও। এবার মা সারা আলাইহিস সালাম চিকন একটা লোহা নিয়ে মা হাজারা আলাইহিস সালামের কানগুলো ছিদ্র করে দিলেন। ছিদ্র করে দেওয়ার পর আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওর কানগুলো তো তুমি ছিদ্র করে দিলা, এবার একটা কাজ করো, লোহার একটা ছোট্ট চিকন একটা বালা, দুইটা বালা নিয়ে তার দুই কানের মধ্যে লাগিয়ে দাও।
এবার মা সারা আলাইহিস সালাম দুইটা সুন্দর সুন্দর চিকন চিকন বালানি যখন মা হাজারা আলাইহিস সালামের কানের ভিতরে যখন লাগিয়ে দিলেন, যখন পরিয়ে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মা হাজারা আলাইহিস সালামের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই কান যে কানছিদ্র, আমাদের সমাজে যে কানছিদ্র আছে, মহিলা কানছিদ্র করে কানের দুল পরে, তার আগে পৃথিবীতে আর কেউ করেন। সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মা হাজারা আলাইহিস সালামের কান কি করা হয়েছে? ছিদ্র করা হয়েছে। সেখান থেকে এসেছে এই কান ছিদ্র করার ইতিহাস। মা হাজারা আলাইহিস সালামের কানের ভিতরে যখন দুলগুলো পরিয়ে দিলেন, এমন ভাবে সুন্দর লাগতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরো সৌন্দর্য বাড়িয়ে দিলেন। মা সারা আলাইহিস সালামের মাথা আবার খারাপ হয়ে গেল। তিনি আবার শপথ করে ফেললেন, আমি তোর পায়ে লোহার বেড়ি বাঁধি দেব। আমি তোর পায়ে কি করব? লোহার বেড়ি দিয়ে লোহার বেড়ি লাগিয়ে দেব তোর পায়ের মধ্যে। আবার শপথ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাই হাই, এটা কি করলা তুমি? তুমি আবার কেন শপথ করলা? ওগো আমার স্বামী, কি করব? উত্তেজনা বশত আমি আবার শপথ করে ফেললাম। এখন কি করার, এখন তা কি করব? এই বুদ্ধিটা আপনি আমাকে দেন। কি করবো এই বুদ্ধিটাকে? কেন শপথ করছি এটা আর বলিয়েন না। আমি তো উত্তেজনা বশত শপথ করে ফেলছি। এখন এখান থেকে কিভাবে আমি উদ্ধার হতে পারি সেই বুদ্ধিটা আমাকে শিখিয়ে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন মা সারা আলাইহিস সালামকে সুন্দরভাবে একটা সুন্দর কথা শিখিয়ে দিলেন, তুমি একটা কাজ করো, লোহার চিকন চিকন দুল বানিয়ে সেন বানিয়ে মা হাজারা আলাইহিস সালামের পায়ের মধ্যে সুন্দর করে দুই পায়ে দুটে বেঁধে দাও। এখন যখন মা হাজারা আলাইহিস সালামের পায়ের ভিতরে যখন ওই চিকন চিকন দুলগুলো যখন লাগিয়ে দিল, শিকলগুলো যখন লাগিয়ে দিল, মা হাজারা যখন হাঁটতেছে, এমন টন টন যেমন সুন্দর আওয়াজ হচ্ছে, আরো সুন্দর বেশি বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর বাড়িয়ে দিয়ে যখন হাঁটা আরো ভালো লাগে। এখানে একটা মাসালা, এখানে একটা মাসালা, এই যে আমাদের এখানে নুপুর পড়ে না, আমাদের মহিলারা নুপুর পড়ে না, এই নুপুর সর্বপ্রথম মা হাজারা আলাইহিস সালামের পায়ে শিকল পড়েছে, এই শিকল থেকে নুপুর। কিন্তু এখন কথা হলো, বলতে পারেন হুজুর, আচ্ছা নবীর বিবিরা যখন নুপুর পড়েছে, তাহলে তো আমার বিবিরা, আমার মেয়েরা তো পড়তে পারে। হ্যাঁ, পড়তে পারবে, কোনো সমস্যা নেই। তবে কথা হলো, পরে আপনাকে দেখাতে পারবে, বাহিরে কাউকে দেখানো যাবে না। স্ত্রী স্বামীকে নুপুর না, আরো যা কিছু দরকার সব কিছু পরে স্বামীকে দেখাইতে পারবে, কিন্তু বাইরের কোনো লোককে দেখানো যাবে না। কিন্তু আমাদের সমাজে সেটার উল্টা। আমাদের সমাজে তার উল্টা, স্ত্রীর কাছে যায় ফেরেশ খাইয়ে কাপড় পরে, শরীর দিয়ে গামের গন্ধ সুরে, সিনসিনে সিনসিনে গন্ধ সুর, ভালো করে হাত পা ধো না, মুখ ধুই না। আর যখন বাহিরে যায়, ওঠ পালিশ, নুক পালিশ, ঠ্যাং পালিশ, পা পালিশ, সব পালিশ লাগিয়ে মেকআপ করিয়ে এবার সুন্দর করে শরীরের অর্ধাঙ্গ দেখাই দিয়ে এবার মানুষের কাছে গিয়ে দেখায়, সৌন্দর্য দেখায়। আরে বেকুব, এটা মানুষের জন্য। তোমার সৌন্দর্য একমাত্র তোমার স্বামীর জন্য, অন্য কারোর জন্য না। তোমার শরীরের যত অঙ্গ অন্য পুরুষে পর পুরুষে দেখবে, ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুজকের ফেরেশতা দিয়ে ওই জায়গায় জায়গায় লোহার সেক দিবে। লোহাকে গরমের মধ্যে, আগুনের মধ্যে, দুজকের আগুনের মধ্যে গরম করে ওই আগুনের লোহাটা যেই যেই জায়গা খোলা ছিল, যেই যেই তোমার জায়গা পর পুরুষরা দেখেছে, ওই ওই জায়গার মধ্যে লোহার সেকগুলো দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আমাদের সমাজে তার উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজির হাদিস অনুযায়ী হলো, তোমার যত সৌন্দর্য তুমি তোমার স্বামীকে দেখাও, তোমার স্বামীকে দেখাও। তোমার স্বামীর সামনে যখন তুমি যাবা, তুমি পারফিউম ইউজ করো, আতর ইউজ করো, করে সুন্দরভাবে সুনু ফোটার যা কিছু আছে আর কি, এগুলো মেখে দেখে এবার তুমি তোমার স্বামীর কাছে যাও। এখন আমরা সুনু ভোটার মাঝে যাই মানুষের কাছে, বিপরীত উল্টা।
আমি আমার এলাকার মা বোনদেরকে আমি অনুরোধ করব, এই কাজটা আপনারা করবেন না। আপনার এই অঙ্গগুলোকে দোজখের আগুনে জ্বালাবেন না, আল্লাহর ওয়াস্তে দোজখের আগুনে জ্বালাবেন না। আপনি আবার আপনার এবং স্বামীর ভিতরে ঝগড়া হচ্ছে, মিল হচ্ছে না, মান অভিমান হচ্ছে। আপনি আপনার স্বামী যখন ঘর থেকে বাহির থেকে ঘর আসে, তখন আপনি সুন্দর করে সেজে গুজে সুন্দর করে পারফিউম লাগিয়ে আপনি আপনার স্বামীর কাছে এক গ্লাস পানি নিয়ে গিয়ে আপনার স্বামীর কাপড়টা খুলে ফার জুতাগুলো খুলে আপনার স্বামীর মুখটা মুছে দিয়ে আপনার স্বামীকে পানির গ্লাসটা দিয়ে দাও, ওগো স্বামী পানিটা খাও, আপনি ঠান্ডা হও, বসেন। যদি ফাঁকা না থাকে হাত পাকা নিয়ে বাতাস করো, আর যদি ফাঁকা থাকে ফাঁকার সুইচ দাও, সুইচ দিয়ে তোমার স্বামীকে ফাঁকার তলে বসিয়ে সুন্দর করে পরিষ্কার করে কিছুক্ষণ অপেক্ষা করো, কিছুক্ষণ রেস্টের ব্যবস্থা করে দাও। তোমার স্বামীর সাথে তোমার সাথে কিভাবে সম্ভব মনোমিলন হবে? আমার তো বুঝে আসে না। কেন হবে মান অভিমান? কেন হবে তোমার স্বামীর সাথে ঝগড়া? তুমি করে দেখো, এটাই তো আল্লাহর শিক্ষা, এটাই তো নবীর শিক্ষা, এটাই তো নবীর শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকল বলে আমিন। বলতে চাইছিলাম হযরত মা হাজারা আলাইহিস সালাম ঘটনা, যে নুপুর, এই মাসালাটা বললাম যে আপনি ঘরে পড়তে পারবেন, কিন্তু বাহিরে নুপুর পরে যাওয়া যাবে না। ঘরে পড়েন, কোনো সমস্যা নাই। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, মা হাজারা আলাইহিস সালামের পায়ের মধ্যে ছোট ছোট দুইটি শিকল পরাই দিলেন। শিকল পরাই দেওয়ার পর এবার হযরত ইসমাইল আলাইহিস সালাম মা হাজারার গর্ভে আসলেন দুনিয়ার মধ্যে। আসার কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী প্রেরণ করলেন, ওগো আমার খলিল, ওগো আমার বন্ধু ইব্রাহিম, ওগো আমার খলিল, আমার বন্ধু, তুমি এবার তোমার সন্তান আর তোমার বিবি হাজারাকে নিয়ে ওই বাক্কায় তথা মক্কা নগরীতে গিয়ে তোমার সন্তান ইসমাইল এবং বিবি হাজারাকে ওখানে রেখে আসো। মা সন্তানকে ওই বাক্কায় জায়গায় রেখে আসো, মক্কার মধ্যে রেখে আসো, যেখানে কোনো মানুষ নাই, জনশূন্য, কোনো পানি নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই, পানি পান করার কোনো ব্যবস্থা নাই, এমন জায়গায় গিয়ে রেখে আসো। কিন্তু সাবধান, তুমি তাদেরকে রেখে আসবা, ঠিক আছে, তাদের সাথে কোনো কথা বলতে পারবে না, তাদের দিকে তাকাবা না, তাদেরকে রেখে তুমি সরাসরি চলে আসবে, তাদের সাথে কোনো কথা বলতে পারবে না, তাদের দিকে তাকাবাও না। এই আদেশটা করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই আদেশটা করলেন। এই আদেশ দেওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজারা আলাইহিস সালামকে মা ছেলে দুজনকে নিয়ে তিনি মক্কা নগরীর মধ্যে নিয়ে আসলেন। মক্কা নগরীর মধ্যে নিয়ে আসার পর তাদেরকে যখন কাবা, যে স্থানে কাবা রয়েছে, ওই কাবার যখন কাবার পাশে যখন আনলেন, হযরত মা হাজারা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে ওই কাবার পাশে তাদেরকে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের দিকে তাকেও না, কথাও বলো না, কোনো কিছু বলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং সামনের দিকে এবং রওনা হলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে যখন সামনের দিকে রওনা হলেন, মা হাজারা পিছন থেকে ডাক দিয়ে, ওগো আমার স্বামী, আপনি আমাদেরকে কোথায় রেখে, আমাদেরকে রেখে কোথায়, কোন জায়গায় রেখে আপনি চলে যাচ্ছেন? কেন রেখে যাচ্ছেন? কী কারণে রেখে যাচ্ছেন? আমি একটু আপনার কাছে জানতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেয় না, তাদের দিকে তাকায়ও না, কোনো জবাব দেয় না, তিনি সামনের দিকে হাঁটতেছে। মা হাজারা আলাইহিস সালাম আবার ডাক দিলেন, ওগো আমার স্বামী, এমন কোন জায়গায় আমাদেরকে নিয়ে এসেছো?
কেন এই জায়গায় আমাদেরকে নিয়ে এসেছো, এখানে ফেলে যাচ্ছ, এখানে কিছু নাই, খাবার নাই, পানি নাই, খাওয়ার মতো কিছু নাই, জনশূন্য, কোনো মানুষ নাই, পাখি নেই, এই জায়গায় কেন আমাদেরকে রেখে যাচ্ছ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো উত্তর দিলেন না, কোনো কথা বললেন না। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার বললেন, ওগো আমার স্বামী, কেন আমাদেরকে রেখে যাচ্ছেন, একটু আমাদেরকে বলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কোনো কথা বললেন না, সাদা আঙ্গুলটি আকাশের দিকে এভাবে তুলে ধরলেন, আকাশের দিকে ইশারা করলেন। আকাশের দিকে যখন ইশারা করলেন মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তিনি বুঝতে পারলেন, আচ্ছা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আমাদেরকে এই জায়গায় রেখে যাওয়ার জন্য, আমার সন্তানকে এইখানে রেখে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ এসেছে নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কোনো কথা বললেন না, তিনি ইশারা করলেন, আকাশের দিকে এভাবে করে ইশারা করলেন। তখন মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ এসেছে, আমাকে এবং আমার ছেলে, আমার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মরুভূমির মধ্যে, জনশূন্য মরুভূমির মধ্যে রেখে যাওয়ার জন্য। ও ইব্রাহিম, ওগো আমার স্বামী, তুমি শুনো, যে আল্লাহ আমার গর্বে আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ আমার গর্বে দান করলেন, আমি ওই আল্লাহর উপরে আমার এত বিশ্বাস, এত বিশ্বাস, এত ভরসা আমার ওই আল্লাহর উপরে, সেই আল্লাহ আমাকে, আমার সন্তানকে না খাওয়াই মারবে না, আমি এবং আমার সন্তানের জন্য খাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কেমন মজবুত ঈমান, কেমন আত্মবিশ্বাস। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার টেনশন করার কোনো কারণ নেই, আমার আল্লাহ যদি বলে থাকে তাহলে আমাকে এবং আমার সন্তানকে আমার আল্লাহ না খাওয়াইয়ে মারবেন না, আমাদের জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমার আল্লাহ আমার জন্য কি করে দিবেন, আহারের ব্যবস্থা করে দিবেন, কানাফিনার ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। হযরত মা হাজরা আলাইহিস সালাম এই কথা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকাইলেন না, তিনি সামনের দিকে তাকাতে তাকাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। এরপরও যেহেতু ৮০ থেকে ৯০ বছর বয়সে একটা সন্তান পেয়েছেন, এই সন্তানটাকে ছোটবেলায় একটু একটু বসতে পারে মাত্র, এমন সময় আবার দিয়ে আসতে হয়েছে মরুভূমির জায়গায়, মরুভূমির মধ্যে। বাবার অন্তর মানে না সন্তানকে রেখে যাওয়া, বাবার অন্তর কোনোভাবে মানে না, সহ্য করতে পারে না, বাবা কোনোভাবে সহ্য করতে পারে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহর কাছে বলেন, আল্লাহ, ওগো আমার মাবুদ, ওগো আমার মালিক, আমি আমার পরিবারকে এমন একটি জায়গায় রেখে যাচ্ছি, গায়রি যী যারইন, যেখানে ফসলের কোনো ব্যবস্থা নেই, পানির কোনো ব্যবস্থা নেই, কোনো ফসল নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই, পানাহার করার মতো কোনো পানি নেই, কিছু নাই, এমন একটি জায়গার মধ্যে আমি গায়রি যী যারইন, এমন জায়গায় আমি রেখে যাচ্ছি। ওগো মালিক, রব্বানা লিয়ুকিমুস সালাত, হে আমার প্রতিপালক, যাতে তারা নামাজ কায়েম করতে পারে, ফাজাল আফইদাতাম মিনান নাস, সুতরাং আপনি কিছু মানুষের অন্তরকে তাদের দিকে ফিরিয়ে দিন, কিছু মানুষের অন্তরকে তাদের দিকে কি করে দিন, ফিরিয়ে দিন। যেহেতু জনশূন্য মানুষ, জনশূন্য জায়গা, কোনো মানুষ নাই। দোয়া করলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে, ফাজাল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম,
সুতরাং আপনি কিছু মানুষের অন্তরকে তাদের দিকে ফিরিয়ে দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো সুন্দর একটি দোয়া করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটি সুন্দর দোয়া করলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এই জায়গায় ফল ফসল দিয়ে, এই জায়গায় ফল ফসল দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করে দিন। এই জায়গার অধিবাসীদেরকে আপনি ভরপুর বরকত দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করলেন, এই দোয়ার কারণে, এই দোয়ার বরকতে কিয়ামত পর্যন্ত এই মক্কা নগরীর চতুর্দিকে মুহূর্তের জন্য কোনো কিছুর অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বরকত দান করলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এই জন্য কোরআনে কারীমের ভিতরে এসেছেন মুবারাকা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, ওগো মালিক, এই ঘরের চতুর্দিকে আপনি বরকত দান করেন, বরকতময় করে দিন। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করে চলে আসলেন। এই যে বর্তমানে মক্কা নগরীর চতুর্দিকে এমন কোনো বেমৌসুমী যত ফল আছে সবগুলো ফল ওখানে পাওয়া যায়। এমন কোনো ফলের অভাব নেই যেখানে ফল পাওয়া যায় না। আঙ্গুরের মৌসুম নয়, আঙ্গুর পাওয়া যায়। তরমুজের মৌসুম না, তরমুজ পাওয়া যায়। বাকির মৌসুম না, বাকি পাওয়া যায়। আপেলের মৌসুম না, আপেল পাওয়া যায়। এমন একটি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকত। সুবহানাল্লাহ। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দেন। এদিকে হাজারার কাছে এক প্যাকেট শুধুমাত্র খেজুর ছিল, এক প্যাকেট খেজুর ছিল। হযরত হাজারার কাছে এক মশক পানি ছিল, এক মশক পানি আর খেজুর ছাড়া আর কিছু ছিল না। ৩-৪ দিন পরে মশকের পানিগুলো শেষ হয়ে গেল, খেজুরগুলো শেষ হয়ে গেল, খাওয়ার কোনো কিছু নাই। মারা যখন কোনো খাবার খেতে পারে না, তখন বুকের মধ্যে তাদের দুধ আসে না, সন্তানদেরকে দুধ খাওয়াইতে পারে না। এই জন্য সন্তান হওয়া মাদেরকে বেশি বেশি কানা দিতে হয়, বেশি বেশি ফ্রুট খাওয়াতে হয়। কি জন্য? বুকের দুধ আসার জন্য, সন্তানের যেন দুধ পায়। কিন্তু এখন হযরত মা হাজারা আলাইহিস সালাম খুব চিন্তার মধ্যে পড়ে গেল। সন্তানের খাওয়ার কোনো পানি নাই, খেজুরও শেষ হয়ে গেছে, মশক ভরা যে পানি ছিল ওই পানিগুলো শেষ হয়ে গেছে। এখন পানি খাওয়ার মতো পানি নাই, পান করার মতো পানি নাই, খাওয়ার মতো কোনো খেজুর নাই, কোনো পানাহার নাই, ব্যবস্থা নাই। হযরত মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাফা পাহাড়ের দিকে তাকাইলেন, দেখবেন পাহাড়ের উপরে যখন রোদের সূর্যের তাপ যখন পড়ে এক ধরনের একটা মরিচিকে দেখা যায়, দেখতে লাগে এটা যেমন পানি, দেখতে লাগে এটা কি পানি, এখানে পানি দেখা যাচ্ছে এরকম। হযরত হাজারা আলাইহিস সালাম তিনি সাফার দিকে যখন তাকালেন, দেখা যায় ওই পানির মতো ওই পাহাড়ের উপর পানি আছে। তিনি একমাত্র দৌড় দিলেন, একটা দৌড়ে তিনি ওই সাফা পাহাড়ে উড়ে গেলেন। সাফা পাহাড়ে উড়ার পর দেখে তিনি এখানে পানি নেই, একটা পাহাড়, সূর্যের তাপ পড়ার কারণে এটা মরিচিকাগুলো চকচক করতেছে, দেখতে পানির মতো দেখায়, কোনো পানি নাই। তিনি সেখান থেকে চলে আসলেন, চলে এসে আবার মরওয়ার দিকে চলে গেলেন। মরওয়ার দিকে যখন তাকালেন তখন সেদিকে দেখা যায় পানির মতো লাগে, সূর্যের তাপ পড়ার কারণে মরিচিকে দেখা যায় পানির মতো দেখা যায়, চকচক করে দেখা যায়। তিনি আবার ওই দিকে শুরু করলেন, দৌড় আরম্ভ করলেন। পাহাড় সাফা এবং মারওয়া এই দুই পাহাড়ের মাঝখানে একটা নিচু জায়গা আছে, ওই নিচু জায়গার নাম হলো সাই। ওই জায়গায় যখন যায় হযরত হাজারা আলাইহিস সালাম তিনি একটু দূরে হাঁটতেন। ওই জায়গায় গেলে তিনি একটু কি করতেন? দূরে হাঁটতেন। কেন? এটা জায়গাটা ছিল একটু নিচু, এদিকে পাহাড়, সাফা পাহাড়ে যখন তিনি থাকতেন, তিনি সাফা পাহাড় উঠে এভাবে উঁকি মেরে তাকাইতেন কোন দিকে? কাবাগরের দিকে। কারণটা কি? ওই কাবাগরের পাশে কাকে রেখে আসছেন? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে রেখে আসছেন, আর কেউ নাই।
এবার ওই জায়গায় যখন দূরে তিনি আবার মারওয়া পাহাড়ে যেতেন, তখন আবার উকি মেরে দেখতেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম আছে কিনা। যেহেতু জনশূন্য, মানুষ নাই, কেউ নাই, মরুভূমি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দৌড়ানিটা এত পছন্দ হয়েছে, মা হাজারার দৌড়ানিটা এত পছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত হাজিরা, যত আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাবে, উমরা করার জন্য যাবে, হজ করার জন্য যাবে, তাদের জন্য সাফা মারওয়া সাই করা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা ওয়াজিব করে দিয়েছেন বান্দা বান্দীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে মা হাজারার দৌড়ানিটা। 7 চক্কর যখন দিয়ে দিলেন, তখন মারওয়া পাহাড়ে উঠে তিনি দাঁড়ালেন। মারওয়া পাহাড়ে যখন তিনি দাঁড়িয়ে যখন কাবার দিকে উকি মারে তাকালেন হযরত মা হাজারা আলাইহিস সালাম, তখন তিনি দেখেন ইসমাঈল আলাইহিস সালামের পাশে একজন যুবক দাঁড়িয়ে আছে, একজন যুবক দাঁড়িয়ে আছে। এতক্ষণ পর্যন্ত ছিল কয়জন? 2 জনকে, মা হাজারা এবং ইসমাঈল আলাইহিস সালাম। 7 চক্কর দেওয়ার পরও হলো কয়জন? কয়জন হলো? 3 জন। 7 চক্কর দেওয়ার পর হলো 3 জন। এবার এক বর্ণনায় এসেছে ওই যুবকটি মা হাজারাকে ডাক দিয়ে, ওগো হাজারা, তোমার সন্তানের পায়ের দিকে তাকাও, তোমার সন্তানের পায়ের দিকে তাকাও, পানির ব্যবস্থা হয়ে গেছে, তোমাকে আর দৌড়াতে হবে না, তুমি চলে আসো, তোমার সন্তানের পাশে চলে আসো, তোমার সন্তানের পায়ের দিকে তাকাও, তোমার সন্তানের পায়ের নিচে পানির ব্যবস্থা হয়ে গেছে। আরেক বর্ণনায় রয়েছে, এসেছে, বলে যে আমার পায়ের দিকে তাকাও, এটা ছিল হযরত জিবরিল আলাইহিস সালাম। ওই যুবকটি কে ছিল? হযরত জিবরিল আমিন ছিল। এক বর্ণনায় এসেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম পায়ের নিচে, আরেক বর্ণনায় এসেছেন ওই যুবক তিনি বলেন যে আমার পায়ের দিকে তাকাও, পানির ব্যবস্থা হয়ে গেছে। এখন মা হাজারা যখন এসে দেখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম এভাবে খেলতেছেন, খেলতে খেলতে তার পায়ের নিচে দেখে, তার পায়ের মুড়ির নিচে দেখা যায় পানি উঠতেছে, সুন্দর করে পানি গল গল করে পানি উড়া আরম্ভ করলো। পানি যখন আরম্ভ করলো, হযরত মা হাজারা আলাইহিস সালাম দেখে খুশি আত্মহারা হয়ে গেল। তখন সাথে সাথে তিনি কিছু বালু নিয়ে চতুর্দিকে, বালি জায়গা ওই জায়গাটা, বালু নিয়ে চতুর্দিকে বান্ধিয়ে দিলেন আর বললেন জমজম থামো। কি বললেন? মা হাজারা কি বললেন? জমজম। পানিগুকে কি বললো? জমজম, থামো, থেমে যাও। কিতাবের ভিতরে এসেছে মা হাজারা আলাইহিস সালাম যদি ওই দিন জমজম বা থামো যদি কোনো কারণে যদি ওই বালির বানটা যদি না দিত, গোটা পৃথিবী এই জমজমের পানির কারণে ভরে যেত। সুবহানাল্লাহ, ডুবে যেত গোটা পৃথিবী। এই জমজম কূপ, যে জমজম কূপের ইতিহাস আমি বলতে চাই যে আজকে মূলত এইটাই হলো জমজম কূপের ইতিহাস। এখান থেকে জমজম কূপের মূল ইতিহাস, এটাই হলো মূল ইতিহাস। হযরত ইসমাঈল আলাইহিস সালামের এই পায়ের নিচের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির এই জমজম কূপ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। অথচ এই জমজম কূপের থেকে আজকে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, এই পর্যন্ত আজকে পর্যন্ত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন লিটার পানি উত্তোলন করার পরও বিন্দু মাত্র এখনো পর্যন্ত পানি কমে নাই। সুবহানাল্লাহ, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির একটি নহর। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এটা জান্নাতের নাহার। এটা কিসের নাহার? জান্নাতের নাহার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন এবং আল্লাহর ঘরে গেলে এই জমজমের পানি আসুদমতে খাওয়ার সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। সকল বলে আমিন। আমি একটা দোয়া চাইব, এতদিন পর্যন্ত আপনাদেরকে বলিনি, যেহেতু আমার বিষয় এবং টিকিট হয়নি সেজন্য বলিনি। আলহামদুলিল্লাহ আগামী 21 তারিখ, তার মানে এই মাসের 21 তারিখ, আগামী বুধবারের পরে বুধবারে ইনশাল্লাহ হজের উদ্দেশ্যে ইনশাল্লাহ আমি রওনা দেব। আগামী জুমা আসবো ইনশাল্লাহ, তারপরের জুমা থেকে হয়তো আসতে পারবো না। আগামী বুধবারে পরে বুধবারে, তার মানে 21 তারিখ আমার ফ্লাইট দুপুর 2টায়। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন
আমাকে তার ঘরে গিয়ে সুস্থভাবে গিয়ে যেন তার ঘরে জিয়ারত নসিব করে, তওয়াব নসিব করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে যেন সফর গিয়ে যেন আমি সালামটা দিতে পারি, আপনাদের পক্ষ থেকে যেন সালাম দিতে পারি, আপনাদের জন্য যেন দোয়া করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, সুস্থ শরীর নিয়ে। বর্তমান অবস্থা ভালো না। পাকিস্তান ভারতের যেই যুদ্ধ, অবস্থাটা খুব খারাপ। অনেক সময় দেখা যাচ্ছে ফ্লাইট দেরি হয়ে যাচ্ছে, ডিলে হয়ে যাচ্ছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দুই দেশের মধ্যে রহমত করে তাদের এই যুদ্ধটা যেন আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ থেকে যেন তারা বিরত হয়ে যায়। মানুষের আল্লাহর ঘরের মেহমান দয়ীফুর রহমানদের যেন কোনো কষ্ট না হয়, সেই জন্য আপনারা সকলে দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।